জনাব আলাউদ্দিন যেই অভিযোগটি করেছিলেন যে দলীয়করণের চরম সীমায় বর্তমান সরকার এই প্রশাসনকে নিয়ে গেছে। আমি আসলে বিষয়টাকে ওইভাবে করে দেখি না। সেটা হচ্ছে যে আমার ভাইরা যেটা চায়, ফ্যাসিস্ট তো তার রেখে যাওয়া যে সম্পদ, এই পরতে পরতে 17 বছরে তারা যেভাবে দলীয়করণ করেছিল, সেইখানে আপনি খুঁজলেও গুপ্ত দু একটা বিভিন্ন দলের পরিচয়ের কথা বলে যে অমুক দলের গুপ্ত হয়েছিল, আওয়ামী লীগের সাথে ছিল, খুঁজে পাবেন না। এখন গোটা সাম্রাজ্যটা তারা নিয়ন্ত্রণ করত। সেই চেয়ারগুলিতে যে লোক বসাবে সেই লোকই তো খুঁজে পাওয়া যায় না। এখন যদি লোক না বসায়, এই যে ড্রিমিং সবাই যে ফ্যাসিস্টকে সরাইতে হবে যে কোনো উপায়, আমিও তো বলি যে ফ্যাসিস্টের দোষদেরকে যত দ্রুত সম্ভব সরাই ফেলতে হবে। সরাইতে গেলে রিপ্লেস লাগবে না, দল দেশ চালাইতে হবে না। সেই চালাইতে গিয়া বললাম তো যে উই শুড হ্যাভ টু ওয়েট আনটিল 5 years। আমাদেরকে দেখতে হবে এই 5টা বছরে কম বেশি এদিক ওদিক হইলেও ওই যে ফ্যাসিস্ট যাতে ফেরত না আসতে পারে সেই জন্য একটু ছাড় দিতে হবে। সেখানে বিএনপির যদি পরিচিত যদি কোনো ফেস যদি কোনো চেয়ারে বসে, সেটাকে এত দোষ ধরলে তো ফ্যাসিস্টকেই রাখা লাগে। ফ্যাসিস্টকে সরাই তো পাওয়া যাচ্ছে না। তো বিএনপির আমলে বিএনপির কাউকে তো গোষ্ঠী বিচার করে তারপরে চাকরি দিচ্ছে ফ্যাসিস্ট ওই সময়, তাদের সময়। আর বাপ দাদা কি করতো সেগুলি দেখে তারপর চাকরি দিচ্ছে। একটা সামান্যতম বিএনপির গন্ধ কিংবা অন্য কারো গন্ধ যে ফ্যামিলিতে পেয়েছে তাদেরকে চাকরি টাকরি দেয় নাই, এটাই বাস্তবতা। আর বিএনপি কী করেছে, বিএনপি যখন 2000 সেই ইয়েতে মানে বিএনপি বিগত সময় যে কয়বার ক্ষমতা এসেছে, সবচেয়ে বড় আমি তো বুদ্ধি হওয়ার পরে 2-একবার দেখলাম 2001 সালেও যখন ক্ষমতা এসেছে, তারপরে খুবই দুর্ভাগ্য যে সেই সময় ফ্যাসিস্ট কোনো না কোনোভাবে চাকরির মধ্যে ঢুকে গেছে। সুবিধা টুবিধা কেমনে কি করে আমি জানি না, বাট ঢুকছে। খুব সহজ ছিল তাদের জন্য ঢোকার জন্য। এবং বিএনপি যারা করেছে, ছাত্রদল যারা করেছে, যুবদল, বিশেষ করে ছাত্রদল যারা করেছে, আমার দেখা ফরিদপুরে একটা ছোট ভাই পুলিশের ওই ইয়েতে কি বলে যে ট্রাফিকের সার্জেন্টের চাকরির জন্য ঘুরেছিল তৎকালীন আমাদের ফরিদপুরের নেতার পিছনে। কিন্তু দুর্ভাগ্য হয়েছে একটা চাকরি পায় নাই। সে ছাত্রদল করতো, ছাত্রদলের একদম মাঝখানে থেকে স্লোগান দিত সেই ছেলে চাকরিটা পায় না। কিন্তু ওই সময় যে চাকরি পেয়েছিল সেটা কিন্তু আওয়ামী লীগ ঘরের একটা ছেলে। এই যে এগুলি কিন্তু বিগত দিনে হয়েছে বিদায় কিন্তু একেবারে সাস্টেইনই করতে পারলো না। লগি বৈঠার আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মধ্যে একটা মাতৃসুলভ যার মধ্যে ছিল, গোটা দেশের মা হিসাবে যাকে মানুষ গ্রহণ করেছিল, সেই মানুষটা ওই রক্ত আর দেখতে চাইল না। তখন কি হয়েছিল, এই যে যারা আমলারা কিন্তু তার সাথে বেইমানি করেছিল, জনতার মঞ্চ বানিয়ে তারা ওইখানে দাঁড়িয়ে গিয়েছিল। অর্থাৎ এইটার থেকে হাসিনা শিখে কিন্তু হাসিনা কিন্তু সে সময় দলীয়করণ এমনভাবে করেছে যে বিএনপি 17 বছরে বিএনপির কিংবা অন্য কোনো দলের কেউ এখানে ঢুকুক সেটা তারা করে নাই, যার জন্য এখন লোক খুঁজে পাওয়া মুশকিল। এখানে 2-4 জন এদিক ওদিক হইতে পারে। এইটা নিয়ে যদি আমরা এখন দামামা বাজাই, আমরা যদি এখন যুদ্ধের নেমে যাই, তাহলে সুযোগটা কিন্তু ওরাই আবার নিবে। এইটা মাথায় রাখতে হবে যে ফ্যাসিস্টকে যদি আটকাইতে হয় তাহলে বিএনপির সাথে থাইকা এই 5 বছর পার করতে হবে। বিএনপির সাথে ঝামেলা যুদ্ধ করা যাবে না। যারা যুদ্ধে নেমেছে এদেরকে আমি মনে করি না যে এইটা সমাধান। এটা আমাদের অবশ্যই শীর্ষস্থানের নেতৃবৃন্দ, অবশ্যই আমাদের নেতা দেখবেন, তারেক রহমান সাহেব দেখবেন। প্রধান বিরোধী দল জামাত ইসলামের পক্ষ থেকে আজও নির্বাচন কমিশনে কয়েকটি দাবি 9 দফা দাবি তুলে ধরা হয়েছে। এর মধ্যে অন্যতম রয়েছে যে অতিরিক্ত সচিব হিসেবে নির্বাচন কমিশনে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে, যিনি বিএনপির একটি কমিটির সাথে উনি যুক্ত ছিলেন, বিএনপির কমিটিতে। কি বলবেন যে তারা অভিযোগ করেছে যে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নীল নকশা বাস্তবায়নে আসলে এই নিয়োগটা দেওয়া হয়েছে। আপনি দেখবেন যে অনেককে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হচ্ছে। সেটা দেওয়া হচ্ছে হলো ফ্যাসিস্ট জামানায় এদেরকে সম্পূর্ণভাবে বিতাড়িত করে ফেলা হচ্ছিল। এদের চাকরিতে বিদায় করা হয়েছিল। এদেরকে কোনো রকম কোনো সুযোগ সুবিধা, তাদের সরকারি সুযোগ সুবিধা আইন মাফিক যেটা পায় তাও দেওয়া হয়নি। তাদেরকে সমূলে তাদেরকে বের করে দেওয়া হয়েছিল। এখন এই মানুষগুলি এই যে রিপ্লেসমেন্টের জায়গায় এখন ওদেরকে সব ফ্যাসিস্ট। প্রশ্ন হচ্ছে এমন একটা সেন্সিটিভ স্থানে মানে এরকম দলীয় লোক নিয়োগ দেওয়া, এটি আসলে কতটুকু কি ওই যে জামাত ইসলাম বলতেছে না, জামাতের একজনের নিয়ে বসাতেন, জামাত ইসলাম খুব খুশি হবে। এই যে সমস্যা হলো এইখানে, সমস্যার ওনার একটা দিলে আর সমস্যা নেই। উনি এমন কাজ করবে এটা নিয়ে এখন যে দেশে এখন যুদ্ধ বাধায় দিয়া ওই ফ্যাসিস্টে আবার সুযোগ করে দেবে, আসো ওয়েলকাম, ঝামেলা তুমি ঝামেলার মধ্যে। ওরা তো আর ওই আওয়ামী লীগের নিয়ে আসবে না, ব্যানার নিয়ে আসবে না। তারা তো আসবে, জামাত ইসলাম সাজবে, তারা এনসিপি সাজবে, তারা আসবে সাধারণ মানুষ হিসাবে। আপনি কেন বুঝতেছে না এটা কেন করতে যাচ্ছে? মাত্র 5 months গান অনলি দ্য মিনিমাম 4.5 years আমাদেরকে পার হইতে হবে। সুতরাং আপনি যদি এখন এরকম করে
করলে কিন্তু নতুন একটা নির্বাচন কিন্তু হবে এরকম আশা নাই। কিন্তু ওই ফ্যাসিস্ট বলছে না যে ডিসেম্বরে আসবো, ওই ডিসেম্বরে কোনোদিন আসবে না, কিন্তু তাদের যে একটা বড় দল, সেই দলটাতে ঝিমায় পড়ছে, এদেরকে একটু জাগানোর জন্য, এদেরকে একটু রাজপথে থাকার জন্য, এদের ভিতরে একটু শক্তি সাহস সঞ্চয় করার জন্য ওই হাসিনা, আদৌ হাসিনা বলে কিনা আমি জানি না, এটা বলানো হচ্ছে যে সে আসবে, যাতে তারা অন্তপক্ষে একটু ইয়ের মধ্যে থাকে।